হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আমার নাম ইমরুল কায়েস, তোমাদের ম্যাথস টিচার। এবং একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ম্যাথমেটিক্স এর মধ্যে প্রবাবিলিটি এমন একটা প্রশ্ন যেখান থেকে স্টুডেন্টদের ঘাম ছুটে যায় করতে করতে। তো প্রবাবিলিটিতে তোমাদের 8 নম্বর আছে, জানো তোমরা ক্লাস 12 এ যারা পড়ছো থার্ড সেমিস্টারে 8 নম্বর আছে প্রবাবিলিটিতে, হুইচ ইজ হিউজ। ঠিক আছে, কারণ প্রবাবিলিটি দেখতে গেলে ওভারঅল তো একটাই চ্যাপ্টারের মতো মনে হয়, যদিও 3টে চ্যাপ্টার মাঝখানে আছে, বাট সেখানে 8 নম্বর থেকে যাওয়া এবং একটা কঠিন টপিকের মধ্যে এখানে কি করে ওভারকাম করা যাবে এই জিনিসটাকে, সেটা নিয়ে আলোচনা করবো। সিম্পল একটা ছোট্ট জিনিস বলছি, খেয়াল করবে। দেখো কিভাবে করবে। সবার প্রথমে তোমাকে জানতে হবে যে প্রবাবিলিটির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো প্যাটার্ন, মানে কি প্যাটার্নে অঙ্ক আসে তোমাদের। তো সবার প্রথমে যদি তুমি দেখো, তাহলে প্রবাবিলিটির মধ্যে বেশ কিছু জায়গা আছে যেখান থেকে তুমি একদম শিওরলি বলতে পারবে এখান থেকে তো প্রশ্ন আসবেই। এরকম 8 নম্বরের মধ্যে প্রায় 4 থেকে 5 নম্বর তো ডাইরেক্টলি বলা যায় যে কি করে প্রশ্ন আসবে। তার মধ্যে সবার প্রথমে যদি আমি বলি, তাহলে প্রবাবিলিটির মধ্যে দেখো যে তোমাদের প্রশ্ন আসতে পারে কন্ডিশনাল প্রবাবিলিটি, যে জায়গাটা আছে, ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি। ধরে নাও এখান থেকে প্রশ্ন আসবে। 2 নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এই যে জায়গাটা থেকে, মানে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ ইনটু পি অফ বি এর যে পোর্শনটা, যে ফর্মুলাটা, এই ফর্মুলা দিয়ে মোটামুটি বলতে পারো তোমাদের কোশ্চেন্স আসবে। নেক্সট তোমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি, মানে পি অফ এ স্ল্যাশ বি টাইপের যে ফর্মুলাটা হয়, পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই পি অফ বি, এই যে ফর্মুলাটা হয়, মনে করে রাখো এই জায়গা থেকে প্রশ্ন আসবে। তো কন্ডিশনাল প্রবাবিলিটি এন্ড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এই দুটো খুব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তার সঙ্গে 3 নম্বরে যদি ডি মর্গানের ইউজ চলে আসে তাহলে তো আরো ভালো। ঠিক আছে, ডি মর্গান, ডি মর্গানের যদি ইউজ চলে আসে, ডি মর্গানস ল, যেটা তোমরা সেট থিওরিতে পড়েছো। তো এই জিনিসগুলো কম্বাইন্ড করে নিয়ে তোমাদের গ্যারান্টি প্রশ্ন একটা বা দুটো তো ফর্ম হতেই পারে এখানে। নেক্সট যে জায়গাটা থেকে প্রশ্ন আসেই আসে, সেটা মানে সেটা কিছু নেই, সেটা হচ্ছে বেস থিওরাম বা বায়াস থিওরাম, যেটাই তোমরা উচ্চারণ করো, বেস থিওরাম। ঠিক আছে, এই জায়গাটা তুমি যদি খালি বুঝে নাও বেস থিওরাম কিভাবে ইউজ করতে হয়, খুব সিলেক্টিভ কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করলে গ্যারান্টি এখান থেকে তুমি মিনিমাম 1 থেকে 2 নম্বর তো পেয়ে যাবে। 1 নম্বর আসার সম্ভাবনা আছে, বেশি খুব বেশি তো নেই। নেক্সট তুমি যদি চলে যাও তার পরের যে পার্টটা, সেই পরের পার্টটার মধ্যে তোমার দুটো জিনিস, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন পার্টটা যেটা থাকে, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন, যেখানে বিশেষ করে ভ্যালু অফ কে, মানে কে এর মান নির্ণয় করো, এই টাইপের যে থাকে। টোটাল প্রবাবিলিটি দেখো, যেখানে হচ্ছে টোটাল প্রবাবিলিটি ইকুয়ালস টু 1, এইটা ইউজ করে এই যে ছক দেখতে পাও, ঠিক আছে, দেখতে পাও তো, এক্স, এখানে পি অফ এক্স, এখানে বিভিন্ন টাইপের 1 2 3 কিছু একটা দেওয়া থাকে, আর এখানে কে 3 কে 4 কে টাইপের কিছু দেওয়া থাকে, আর তোমাকে বলে যে কে এর ভ্যালু বের করো। সেই জায়গাটা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। নেক্সট হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স অর ভেরিয়েন্স অফ এক্স, এই জায়গাটা থেকে প্রশ্ন আসবে, অথবা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এক্স। এবং এদের খুব বেসিক বেসিক একদম বাচ্চা লেভেলের প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো থেকে প্রশ্ন আসে। তাহলে এইখান থেকে মোটামুটি ধরে রাখো একটা প্রশ্ন, আর এখান থেকে মোটামুটি ধরে রাখো একটা প্রশ্ন, তাহলে মোটামুটি 5খানা প্রশ্ন, 4 থেকে 5খানা প্রশ্ন তো গ্যারান্টি তুমি বলতে পারছো যে এগুলো আসে। 8টার মধ্যে 4টা 5টা প্রশ্ন প্রেডিক্ট করা যায় যে এখান থেকে আসে। বাকি যে 3টে প্রশ্ন আসে, ওই 3টা প্রশ্ন তোমাদের বিভিন্ন জায়গা থেকে ঘোরাফেরা করে। সেটা কি, সেটা হতে পারে প্লেন একদম পাতি ইউনিয়ন থেকে দিয়ে দিল, ঠিক আছে, কমপক্ষে, ঠিক আছে, উভয়, ইউনিয়ন বা ইন্টারসেকশন, এই পার্ট গুলো থেকে দিয়ে দিল, যেগুলো ভাষার অঙ্কগুলো হয় সেইখান থেকে দিয়ে দিল। বা ভাষার অঙ্ক তোমরা জানো যে বিভিন্ন বিভিন্ন টাইপের ফর্ম হতে পারে, সেইখান থেকে তোমাদের বেশ কিছু জিনিস করতে লাগবে। তো হ্যাঁ, এই জিনিসগুলো আগের থেকে প্রেডিক্ট করা যায়, মোটামুটি 4 থেকে 5 মার্ক প্রেডিক্ট করা যায়। 4 থেকে 5 মার্কের জন্য তোমাকে একটু বেশ কিছু অঙ্ক করতে হবে, একটু লেন্দি প্রসেসে হতে পারে, অথবা তোমার কিছু কথার যে অঙ্কগুলো আছে সেই কথার অঙ্কগুলো তোমাকে করতে হবে। এবার এটার সলিউশনের জন্য তুমি কোথায় পাবে, কোথায় করবে, কিসের জন্য, বা এই অঙ্কগুলো করবে কোথায়, সেটার জন্য লেটস ইমপ্রুভ চ্যানেলে যাও। লেটস ইমপ্রুভ চ্যানেলের, মানে যেখানে তুমি ভিডিওটা দেখছো, লেটস ইমপ্রুভ চ্যানেলের প্লে লিস্টে যাও। ঠিক আছে, প্লে লিস্টে যাও, এবং প্লে লিস্টের মধ্যে ম্যাথের যে প্লে লিস্টটা আছে, থার্ড সেমিস্টার ম্যাথের যে প্লে লিস্টটা আছে, সেইখানে গিয়ে তুমি প্রবাবিলিটির একটা আমার করানো ক্লাস দেখে নাও, যেটা হচ্ছে 4 ঘন্টা 40 মিনিট প্রায় ক্লাসটা, সেই ক্লাসটা একটা দেখে নাও। এই ক্লাসটা দেখলে প্রবাবিলিটি থেকে 90% প্রশ্ন এখান থেকেই তোমার কমপ্লিট হয়ে যাবে। নেক্সট যেটুকু বাঁচবে সেটুকু হচ্ছে এবিটিএ সলিউশন। এবিটিএ সলিউশন কোথায় পাবে এটা, এটা হচ্ছে প্রবাবিলিটির এবিটিএ সলিউশন। এটা কোথায় পাবে, এটা হচ্ছে লেটস ইমপ্রুভের 11 12 যে চ্যানেলটা আছে, সেখানে প্রবাবিলিটি সম্পর্কে যেই সমস্ত প্রশ্ন পরীক্ষায় এসছে তার এবিটিএ সলিউশন করানো হবে। এই ক্লাসটা এখনো বাকি আছে, তার এবিটিএ সলিউশন। এই দুটো ক্লাস যদি তুমি দেখে নাও,
এইখানে তোমার 4 ঘন্টা 4.5 ঘন্টার ক্লাস, এইখান থেকে প্রায় 1.5 ঘন্টার ক্লাস। এই যদি 6 ঘন্টার ক্লাস তুমি দেখে নাও, তোমাকে আর বেশি কিছু তো করতে হবে না, জাস্ট খালি ক্লাস দুটো দেখে নিয়ে ভালো করে বুঝতে হবে এবং যেই প্রশ্নগুলো করা হচ্ছে সেই প্রশ্নগুলো বা সেই জাতীয় প্রশ্নগুলো তোমাকে জাস্ট খালি নোট ডাউন করে প্র্যাকটিস করতে হবে। তাহলেই তোমার এখানে প্রবাবিলিটিতে ফুল মার্কস পাওয়া যাবে। তাহলে প্রবাবিলিটিতে ফুল মার্কস পাওয়ার জন্য কি লাগে? বেশি কিচ্ছু লাগে না। প্রবাবিলিটিতে ফুল মার্কস পাওয়ার জন্য এই শুধু যে ক্লাসগুলো বললাম সেই ক্লাসগুলো দেখতে হবে, অ্যান্ড এই যে 8 মার্ক, এই 8 মার্ক তোমার কিন্তু হাতের মুঠোয় চলে আসবে। ঠিক আছে? আর যদি তোমরা ক্লাসটা না দেখতে চাও, তাহলে আগের থেকে আমি তোমাদের বলে দিলাম যে কোন কোন জায়গা থেকে কেমন কেমন প্রশ্ন আসতে পারে, সেই জিনিসগুলো মিনিমাম 4 থেকে 5 মার্ক তো এমনিতেই পেয়ে যাবে যদি তুমি ওই জায়গাগুলো ভালো করে প্রিপারেশন করো। আর যদি তুমি খাটতে না চাও, স্যার আমি 8 মার্ক চাই, আমি জাস্ট ক্লাস করবো, ব্যাস, এর থেকে ইজিয়েস্ট প্রসেস হতে পারে না প্রবাবিলিটিতে ফুল মার্ক পাওয়ার। এই দুটো ক্লাস করবে, লেটস ইমপ্রুভে গিয়ে প্রবাবিলিটির ওই 4 ঘন্টা 39 মিনিটের ক্লাসটা সেটা করবে, 11-12 চ্যানেলে গিয়ে লেটস ইমপ্রুভের সেখানে গিয়ে এবিটিএ সলিউশন অফ প্রবাবিলিটি, সেখানে প্রায় 1.5 ঘন্টার একটা ক্লাস এবং ওই ক্লাসটা আসতে চলেছে, এখনো হয়নি, সেই ক্লাসটা করে ফেলবে। এটা হয়ে গেছে, ওটা হয়নি এখনো, দুটো ক্লাস, এই দুটো ক্লাস কমপ্লিট করলে তোমার প্রবাবিলিটিতে 8 মার্ক পাক্কা। ঠিক আছে, চলো টাটা বাই বাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের প্রবাবিলিটির এবিটিএ ক্লাস নিয়ে।